এ রাজ্যে আজ মোট ৮টি আসনে রয়েছে নির্বাচন, যার মধ্যে রয়েছেন একাধিক তারকা প্রার্থী। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অন্যতম তারকা প্রার্থী তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মহুয়া মৈত্র। সকাল সকাল বেরিয়ে পড়েছেন তিনি, এক থেকে আরেকটা বুথে ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছেন। অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অরিত্রিক, কোথায় রয়েছেন এখন মহুয়া মৈত্র? দেখো, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ঝিটকাপোতা এলাকা, এটা ঝিটকাপোতা গ্রাম পঞ্চায়েত। সেই ঝিটকাপোতা এলাকায় এই মুহূর্তে মহুয়া মৈত্র রয়েছেন। সকাল 7:30 নাগাদ তিনি কৃষ্ণনগরে তার বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন এবং তারপরই তিনি একেবারে বিভিন্ন বুথে ঘোরা শুরু করেছেন। যেখানে যাচ্ছেন সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন। দুটো বুথে ইতিমধ্যেই তিনি ঘুরে ফেলেছেন। ভোট কীরকম হচ্ছে খোঁজ রাখতে তিনি আজকে সারাদিন কৃষ্ণনগরে রাস্তায় থাকবেন, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। এবং সেই মতো তিনি শুরু করে দিয়েছেন তার সফর, ভোটের সফর তার শুরু করে দিয়েছেন। আমরা জানি যে কৃষ্ণনগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন এবং বিশেষ করে মহুয়া মৈত্রের জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ তিনি কিন্তু গত বছর ভোটে জিতলেও বিভিন্ন বিতর্কে জড়িয়ে তার সাংসদ পদ, সাংসদের যে মেয়াদ, সেটা সম্পূর্ণ করতে পারেননি। আমরা মহুয়া মৈত্রের সঙ্গেই রয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যেই তিনি আরও একটি বুথের দিকে রওনা দেবেন এবং সার্বিকভাবে গোটা দিনের ভোট পরিস্থিতি খতিয়ে দেখবেন একেবারে রাস্তায় থেকে মহুয়া মৈত্র। অরিত্রিক, ধন্যবাদ। বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রাম রীতিমতো থমথম করছে। ঠিক চতুর্থ দফা নির্বাচনের আগের রাতে প্রাক্তন তৃণমূল কর্মী খুনের ঘটনা পরিবার সিআইডি তদন্তের দাবি করছে। কিন্তু এবার আপনাদের দেখাবো বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিউড়ি, যেখানে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি দেখতে পাচ্ছেন কিভাবে বিজেপির অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর চালানো হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কাদের বিরুদ্ধে অভিযোগ, কখন এই ভাঙচুরের ঘটনা ঘটলো? দেখো, ভোট শুরু হওয়ার আগেই সিউড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে হাটজন বাজার এলাকায় বিজেপির অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবং যেটা অভিযোগ যে এই এলাকায় বিজেপির তরফ থেকে ভোটের জন্য একটা অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছিল এবং সেই ক্যাম্পে ভাঙচুর চালানো হয় এবং পুরো ক্যাম্প ভাঙচুর করা হয়েছে বলে বিজেপির অভিযোগ। এবং তাদের অভিযোগ যে গতকাল থেকেই তাদেরকে বারবার শাসানো হচ্ছিল তৃণমূলের তরফ থেকে। এবং আজ সকালে তারা এসে যখন দেখেন যে ক্যাম্প অফিসে বসবেন, ঠিক তার আগেই দেখেন যে পুরো ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয়েছে এবং এমনভাবে ভাঙা হয়েছে যাতে তারা এখানে বসতে না পারে। এবং বিজেপি কর্মীদের অভিযোগ যে এখানে সন্ত্রাস তৈরি করার জন্য এই ঘটানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে যখন আমরা কথা বলেছিলাম তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে, তিনি জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়। হতে পারে বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে এবং তারা জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত নয়। কিন্তু বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি জানিয়েছেন যে এই কয়েকদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল এখানকার যারা বিজেপি কর্মী ছিলেন তাদেরকে। এবং তারপরে আজকে যখন ভোট শুরু হবে ঠিক তার আগে